বিজিতকে উচিত শিক্ষা দিয়ে তটিনীকে উদ্ধার করল পরশুরাম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শীতলের সাথে কথা বলতে থাকে নন্দিনী, অর্থাৎ তটিনীর দিদি। এরপর নন্দিনীকে শীতল বলে, তুমি আর তোমার বোনকে ফেরত পাবে কিনা সন্দেহ আছে, কারণ তাকে ফেরত পাওয়া এতটাও সহজ ব্যাপার নয়। বিজিত তাকে তুলে নিয়েছে। আর এটা শোনার পর নন্দিনী তখন বলে, কি বলছোটা কি তুমি? হ্যাঁ, বিজিত তুলে নিয়েছে মানেটা কি? শীতল বলে, হ্যাঁ, বিজিত লাহিড়ী তো একটা শর্ত রেখেছিল, যেই শর্তে তোমাদের শিবপ্রসাদ রাজি হয়ে গেছে। লাট্টুকে ফেরত পেতে তটিনীকে বিজিতের হাতে তুলে দিয়েছে শিবপ্রসাদ গাঙ্গুলি। তাই বিজিত তটিনীকে নিয়ে এমন জায়গায় চলে যাবে যেখানে তটিনীর খোঁজ আর কেউ পাবে না। তটিনী একেবারে চিরদিনের মতন শেষ হয়ে যাবে। এত বড় কথাটা শোনার পরে নন্দিনী পুরো অবাক হয়ে যায় আর বলে, এটা কখনো হতে পারে না, কখনো হতে পারে না, আমি তোমার কথা বিশ্বাস করি না। কিন্তু শীতল বলে, বিশ্বাস করো বা না করো, এটাই সত্যি। তটিনী বিজিতের অনেক ক্ষতি করেছে। চীনের ঝোঁকের মতন লেগে থেকে এক একটা অফিস রেড করিয়েছে, বন্ধ করে দিয়েছে বিজনেস। তার রাগ তো হবেই। সেই জন্য আজ তটিনীর এই অবস্থা হয়েছে। কেউ পারবে না তটিনীকে বাঁচাতে। তটিনীর অবস্থা অনেক বেশি শোচনীয়। সত্যিটা জানার পরে অবস্থা খারাপ হয়ে যায় নন্দিনীর। নন্দিনী ভাবে কি করবে, কি করে সব কিছু ঠিক করবে। এরপর অনেকবার শিবপ্রসাদকে ফোন করে, কিন্তু কোনোভাবেই আর শিবপ্রসাদ ফোনটা ধরে না। নন্দিনী তখন ভাবে, এতবার করে ফোন করছি, শিবপ্রসাদ কোনোভাবেই ফোনটা ধরছে না। তার মাঝখানে নিশা ফোন করে প্রকাশকে আর বলে, বিজিত তুলে নিয়েছে তটিনীকে, ওদেরকে ফেরাতে হলে আমাদেরকে এক্ষুনি মুভ করতে হবে। এর মধ্যেই বিজিত আর তটিনী চলে যাচ্ছে গাড়িতে করে। পিছনে পিছনে নিশাদের গাড়িটাও যাচ্ছিল, কিন্তু ড্রাইভারের চালাকিতে নিশাদের গাড়িকে সরিয়ে দিয়ে তটিনীদের গাড়িটা বেরিয়ে যায়। এরপর তটিনীর ডিপার্টমেন্টের লোকজনেরা কিছুই আর করে উঠতে পারছে না। তবে নিশা এটা বলে যে কোনোভাবেই বিজিতকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছতে দেওয়া যাবে না। আর যদিও বিজিত এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে যায়, তারপরে ও আর ফ্লাইট ধরতে পারবে না। এটা আমরা জানি, কারণ স্পেশাল ডিপার্টমেন্টের লোকেরা ঠিক ওকে ধরে নেবে। এর মাঝখানেই একটা পুরনো গোডাউনে তটিনীকে নিয়ে গেছে। তটিনী তো ঠিক মতন দাঁড়াতেও পারছিল না। বিজিতকে বলে, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমার এখানে কি কাজ আছে? বিজিত বলে, ওমা, তুমি জানো না কি কাজ আছে? তোমার সাথেই তো অনেক কাজ আছে যেগুলো করতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে, তুমি আমার ব্যবসা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিলে। আজ তোমাকে একেবারে উচিত শিক্ষা দেব, যেটা তোমার পাওয়ার কথা ছিল। এরপর তটিনী খুবই ভয় পেয়ে যায়, কি করবে বুঝতে পারছে না। তখনই বিজিত একটা করে বাড়ি মারতে থাকে তটিনীকে। তটিনীর অবস্থা ততক্ষণে ঘায়েল। তটিনীর প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয়। পুরোটা ভিডিও করে পরশুরামের ফোনে পাঠিয়ে দেয় বিজিত। পরশুরাম ততক্ষণে গাড়ি চালাচ্ছিল। বাইক স্টপ করে দিয়ে ভিডিওটা দেখতে থাকে, আর সেই ভিডিওটা দেখার পরে পরশুরামের চোখ থেকে জল পড়তে থাকে আর ঠিক করে বিজিতের এমন অবস্থা করবে যে বিজিত উঠে দাঁড়াতে পারবে না। এরপরে বিজিতের গোডাউনে চলে গেছে পরশুরাম আর বলে, বিজিত, তুমি বলেছিলে লাট্টুকে ফিরে পেতে হলে তটিনীকে তোমাদের হাতে তুলে দিতে হবে। কোথায় আমার ছেলে? কোথায়? তাকে তো আমি দেখতে পাচ্ছি না। বিজিত বলে, তুমি আবার এখানে আসতে গেলে কেন? এসেই যখন পড়েছো, তাহলে তোমাকে আর তটিনী দুজনকেই আজকে একেবারে শেষ করে তবে এখান থেকে বেরোবো, তার আগে নয়। কিন্তু পরশুরাম বলে, তোমার মতন এই পিশাচদেরকে শেষ করার জন্য যুগে যুগে অবতারদের সৃষ্টি হয়েছিল, আর এ যুগেও অবতার সৃষ্টি হয়েছে পরশুরাম, যার হাতে রয়েছে প্রহার আর চেম্বার। ঠিক সেই মুহূর্তে বিজিত বাড়াবাড়ি করতে গেলে পরশুরাম মেরে তাকে ঠান্ডা করে দিতে চায়। এরপরে বিজিতকে বলে, যেদিন আমার ছেলের ডেলিভারি ছিল, সেদিন আমার স্ত্রী অনেক কষ্ট করে আমার ছেলেকে এই পৃথিবীর আলো দেখিয়েছিল, আর আজকে আমি তাদের দুজনকেই ফিরিয়ে নিয়ে যাব তোমারই চোখের সামনে থেকে। তুমি চাইলেও কিছু করতে পারবে না বিজিত, তোমাকে কিছু করতে দেব না। বিজিত তখন বলে,
কি করবে তুমি? কিচ্ছু করতে পারবে না। বিজিত তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাবে বলে বেরোচ্ছিল। তখনই পরশুরাম গুলি করে গাড়ির চাকাটায় রীতিমতো পাংচার করে দেয় আর বলে, 3টে চাকা নিয়ে তুমি নিশ্চয়ই এয়ারপোর্ট পৌঁছতে পারবে না বিজিত লাহিড়ী। এরপর বিজিত বুঝতে পেরে যায় যে পরশুরাম সমস্ত ছক কষে ফেলেছে। তার মাঝখানেই ডিপার্টমেন্টের লোকেরা বলরাম, মায়া চলে এসেছে আর বলে, বস তুমি ঠিক আছো তো? তখনই পরশুরাম বলে, আমি ঠিক আছি। এরপর তটিনীকে ডাকাডাকি করে আর বলে, তটিনী ওঠো। তটিনী, তোমাকে এইভাবে পড়ে থাকতে দেখে আমার কষ্ট হচ্ছে, তটিনী ওঠো। কিন্তু কোনোভাবেই আর তটিনীর জ্ঞান নেই। তটিনীর অবস্থা অনেক বেশি খারাপ। তটিনীকে নিজের সাথে বাইকে বেঁধে নিয়ে পরশুরাম যাত্রা শুরু করে আর বলে, তোমাকে সুস্থ হতেই হবে। অন্যদিকে একদিকে তো বিজিত আবার ধরা পড়েছে, আর এদিকে কবির অনেক বেশি বাড়াবাড়ি করতে থাকে। তাই নন্দিনী আয়ুষীকে বলে আর আরাধ্যাকে বলতে থাকে, শোন আরাধ্যা, কবির সেই একই অন্যায় করছে যেটা বিজিত লাহিড়ী করছে। বিজিত লাহিড়ী তো অলরেডি ধরা পড়ে গেছে। তুই যদি ভেবে থাকিস যে কবির বেঁচে যাবে, সেটা কখনো হবে না। কারণ কবিরও তার কাজের জন্য উচিত শিক্ষা পাবেই পাবে। ময়দানে না বড় বড় অফিসাররা, স্পেশাল ব্রাঞ্চেস অফিসাররা সবাই নেমে পড়েছে। তুই আর চাইলেও কিছু করে উঠতে পারবি না। তাই বলছি, দয়া করে নিজেকে শুধরে নে। এরপর না হলে যেটা হতে চলেছে সেটা খুব খারাপ। তখন আরাধ্যা বলে, আমি কবিরকে কোনো রকম বিপদে পড়তে দেব না। তার জন্য আমাকে যা করতে হয় করব। দরকার পড়লে গলা অবধি জলে আমি ডুব দেব, কিন্তু কবিরের কোনো ক্ষতি হতে আমি দেব না। এর মধ্যেই তখন নন্দিনী বুঝতে পেরে যায় যে আরাধ্যার বর কবির আর বিজিত দুজন মিলে শেয়ারেই এমন কিছু করে যেটা খুবই অন্যায়।